ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে বানি লোকগুলোকে বলছে না না এটা আমাদের মশলা হতেই পারে না, আর তারপরে এটা তো আমাদের মশলার কোনো প্রপোর্শনই নেই। আমি যদি ভুল না করি এই মশলার ভিতরে কাঠের গুঁড়োও মেশানো আছে, এই মশলাটা পুরোপুরি নকল। অনিরুদ্ধ তখন বলছে তার মানে মার্কেটে কেউ আমাদের নকল করে প্যাকেজিং নকল করে মার্কেটে সেল করছে, তাই তো? দোকানদাররা তখন বলছে তাই তো বলি, আমাদের মশলা কেউ পছন্দ করছে না কেন? আমরা ভাবলাম হয়তো আপনারা রেসিপি বদলেছেন। বানি তখন বলছে না, আমরা তো কোনো রেসিপি পরিবর্তন করিনি। অনিরুদ্ধ তখন বলছে না, এটা যদি গন্ডগোল হয়ে থাকে আমাদের ফ্যাক্টরির মধ্যে গন্ডগোলটা হচ্ছে, কেউ ইচ্ছে করেই আসল মাল সরিয়ে দিয়ে নকল মাল ঢুকিয়ে দিয়েছে। বানি তখন বলছে এখন কিচ্ছু করা যাবে না, এখন কাউকে কিছু বলা যাবে না, এখন প্রথম প্রমাণ করতে হবে সবকিছু। অনিরুদ্ধ তখন বানিকে বলছে বানি আমাদের সময় নষ্ট করলে চলবে না, আমাদের ফ্যাক্টরির ম্যানেজারের সঙ্গে এক্ষুনি কথা বলতে হবে। বানি তখন বলছে হ্যাঁ, কিভাবে এই নকল মাল এলো আসল মালের জায়গা আমাদের জানতে হবে। অপরদিকে দেখা যাচ্ছে বিক্রম তো বিদ্যুৎ আর কুয়াশাকে বলছে ওরা যাতে কোনো কিছু প্রমাণ না করতে পারে তোমাদের কিন্তু তদন্ত করতে হবে। বিদ্যুৎ তখন বলছে আপনার এই বিষয়ে কোনো চিন্তা করতে হবে না, কাজ হয়ে যাবে। কুয়াশা তখন বলছে যাদেরকে দিয়ে কাজ করানো হয়েছিল তাদেরকে টাকা খাওয়ানো হয়েছে, তারা মুখ বন্ধ রাখবে। বিদ্যুৎ তখন বলছে হ্যাঁ, তাদেরকে ভয়ও দেখানো হয়েছে, যদি তারা মুখ খোলে তাদের কি করা হবে তাও আমি বলে দিয়েছি। আরে কেউ মুখ খুলবে না, আপনি একদম চিন্তা করবেন না। বিক্রম তখন বলছে বিদ্যুৎ খুব ভালো খুব ভালো, কিন্তু একটা কথা মাথায় রেখো, আমাদের একটা ছোট্ট ভুল আমাদের এই প্ল্যানটা পুরো ধ্বংস করে দিতে পারে। অন্যদিকে দেখা যাচ্ছে বানি আর অনিরুদ্ধ তো ফ্যাক্টরির কাছে ছুটে গেছে। ফ্যাক্টরির বাইরে দেখা যাচ্ছে নোটিশ বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। বানি তখন লোকগুলোকে বলছে আপনারা এভাবে ডিল করবেন না, আমাদেরকে একটি মাত্র প্যাকেট দিন, আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি। অফিসার গুলো তখন জানাচ্ছে না এরকম হবে না, কিছু দেওয়া হবে না, ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে যা যা পেয়েছি সেগুলো পুরো ভাঁজাল ছিল। অনিরুদ্ধ তখন বলছে স্যার ওগুলো তো নকলও হতে পারে। অফিসার তখন বলছে নকল নকল কি করে হতে পারে? অনিরুদ্ধ তখন বলছে বাজারে কেউ আমাদের নাম করে নকল প্যাকেট ছাড়ছে, এটাও তো হতে পারে। অফিসার তখন বলছে ফ্যাক্টরির প্যাকেট আর ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে পাওয়া প্যাকেট দুটোর মধ্যে কি আলাদা হতে পারে কি করে? বানি তখন বলছে হতে পারে মাঝপথে কোনো কারসাজি হয়েছে, এটা আমরা জানি না, আমাদেরকে একটা প্যাকেট দিন, আমরা পরীক্ষা করে দেখি। স্যাররা তো কোনো রাজিই হয় না, বলছে এটা একটু আজগুবি গল্প হয়ে যাচ্ছে না? না না, কোনো প্রোডাক্ট দেওয়া যাবে না, এখন তদন্ত চলছে, এই তদন্তের মাঝখানে কোনো প্রোডাক্ট দেওয়া যাবে না বলেই তো ওরা ওখান থেকে চলে যায়। এবার দেখা যাচ্ছে বানির পাশ দিয়ে বড় বড় একটা লরি সেই মশলার মালগুলো সিল হয়ে চলে যাচ্ছে। অনিরুদ্ধ তো সেটা দেখে অবাক, আর দুজনে তার পিছনে ছুটতে শুরু করে দিয়েছে। এদিকে মৌলি বিক্রম দেবকে ফোন করে বলছে আমি মম ডেভিডের আড়ালে প্যাকেজিং গুলো ঘরের মধ্যে এনে রেখে দিয়েছি। বিক্রম দেব তখন বলছে প্যাকেজিং ঠিক আছে তো, একটা কথা কিন্তু মাথায় রেখো, এই প্যাকেজিং এর মধ্যে কিন্তু তোমারও শেয়ার রয়েছে। মৌলি তখন বলছে সে সব ঠিক আছে, কিন্তু আমার 1%ও শেয়ার আমি ছাড়বো না, কোনো কম্প্রোমাইজ আমি করব না। বিক্রম দেব তখন বলছে এই রায়ান চ্যাটার্জি কোম্পানি এতদিন লসে ছিল তো, আমি কথা দিচ্ছি এই তুমি হতে এই কোম্পানির লাভবান হবে। এতদিন পানির জন্য যে কোম্পানি লসে চলছিল সেই কোম্পানি তুমি হতেই দাঁড়াবে। তারপর এই কোম্পানি থেকে বিজনেস লোন আমি দাঁড়িয়ে থেকে কোটি কোটি টাকার লোন করিয়ে দেব। মৌলি তখন বলছে আমি শুধু একটাই জিনিস চেয়েছি, এই কোম্পানি থেকে বানির সমস্ত কিছু মুছে ফেলা, এবার তো শুধু সময়ের অপেক্ষা। এই বলে তো মৌলি ফোনটা কেটে দিয়েছে। এবার তো মৌলি যেই কার্টুনটা ঘরেতে নিয়ে এসেছিল মৌলি এবার কোথায় রাখবে? আলমারিতে যেই রাখতে যাবে এবার তো নয়নতারা এসে তার মধ্যে থেকে একটা মশলা বের করে নেয়। মৌলি তো এবার নয়নতারাকে দেখে ভয় পেয়ে যায় আর বলছে গ্র্যান্ড মাম্মি। নয়নতারা তখন বলছে এতদিন আমার সন্দেহটা তাহলে ঠিক হলো, এইসব তাহলে তোমার প্ল্যান, বিক্রম দেবের সঙ্গে হাত মিলিয়ে কোম্পানিটাকে শেষ করে দেওয়ার প্ল্যান। মৌলি তখন বলছে আমি কোম্পানিটাকে শেষ করে দিতে চাইছি, এসব কি বলছো গ্র্যান্ড মাম্মি? নয়নতারা তখন সরাসরি বলছে তা না হলে এই প্যাকেটগুলো কোথা থেকে আসলো তোমার কাছে? মৌলি তো এবার নাটক করা শুরু করে দিয়েছে আর বলছে আসলে বিক্রম দেবে সব কোম্পানিতে এই মশলা পাঠিয়েছে, তাই আমার কাছেও স্যাম্পেল হিসাবে পাঠিয়েছে। নয়নতারা তখন বলছে এই যে একটু আগে তাই বলছিল পানির অস্তিত্ব নাকি মুছে দেবে। মৌলি তখন বলছে কোথায়, আমি কিছু বলিনি। নয়নতারা তো এবার এগিয়ে গেছে, মৌলির হাতটা ধরে বলছে এই একদম নাটক করবেন, আমি কিন্তু এখনো ভালো কানে শুনতে পাই, চোখে ভালো দেখতে পাই, আর ষড়যন্ত্রের গন্ধটাও ভালো বেশি দেখতে পাই। মৌলি তখন এবার নাটক করতে করতে বলছে না আমি কোনো ষড়যন্ত্রের সঙ্গে নেই। নয়নতারা তো এবার রেগে গেছে আর বলছে এই একদম চুপ,
আমার লজ্জা করে না? তুমি এত বড় শত্রুর সঙ্গে হাত মিলিয়েছো। মৌলি তখন বলছে, আমি নয় শত্রুর সঙ্গে হাত মিলিয়েছি, আর তুমি আমাদের সব থেকে বড় শত্রু, বাণীর সঙ্গে হাত মিলিয়েছো। নয়নতারা এবার রেগে বলছে, এই একদম চুপ। মৌলি এবার বলছে, তুমি চাইলে এখন বাড়ির সকলকে গিয়ে বলে দিতেই পারো, কিন্তু কোনো লাভ হবে না। নয়নতারা তখন বলছে, সে লাভ ক্ষতির ব্যাপার আমি বুঝে নেব, কিন্তু তুমি বাণীর অস্তিত্ব মুছে দেবে কেন বলছো? তুমি কি করেছো তুমি? মৌলি তখন বলছে, শোনো আমার কথা, তুমি অকারণে আমাকে দোষ দিচ্ছ। নয়নতারা তখন চিৎকার করে বলছে, বাণী আমার নাতনি, আর আমার নাতনির ক্ষতি কিছুতেই আমি হতে দেব না। আর তুমি যদি ভালো চাও তাহলে মুখ খোলো। অনিরুদ্ধ যে বড় লরিটার পিছনে ছুটছিল, অনিরুদ্ধ ছুটে গিয়ে লরিটা থেকে একটা প্যাকেট বের করে নেয়। রাস্তাটা এবার মাটিতে পড়ে গেছে। অনিরুদ্ধ আর বাণী ছুটে এসে ওর মধ্যে থেকে একটা প্যাকেট বের করে অনিরুদ্ধ এবার বাণীকে বলছে, তাড়াতাড়ি চেক করো বাণী। বাণী তো এবার গন্ধ সকা শুরু করে দিয়েছে। বাণী তখন বলছে, এটা তো আমাদেরই মশলা, এতে তো কোনো ভেজাল নেই। অনিরুদ্ধ তখন বলছে, কি মানে ফ্যাক্টরি থেকে আসল মশলাই বেরোচ্ছে, তো ডিস্ট্রিবিউটরের কাছ থেকে পৌঁছতে নকল হয়ে যাচ্ছে, তার মানে মাঝখানে কোনো চালান বদলে দেওয়া হচ্ছে। বাণী তখন বলছে, কোথায়? কিন্তু এই কাজটা কে করছে? অপর দিকে দেখা যাচ্ছে মৌলি নয়নতারাকে বলছে, গ্র্যান্ডমামি তোমার কি হয়েছে বলো তো? ওরা কি তোমাকে কিছু খাইয়েছে নাকি কোনো গোপন কথা বলে দিয়েছে? নয়নতারা তো চুপ করে আছে। মৌলি তখন বলছে, এমন কোনো গোপন কথা কি ওরা তোমাকে বলে দিয়েছে? তুমি জানো, ওরা জানে, কিন্তু আমি জানি না। তাহলে তো গ্র্যান্ডমামি এরকম নয়, গ্র্যান্ডমামি একজন সেলফিশ মানুষ। ভালোই বলে দাও কিন্তু গ্র্যান্ডমামি, আমি বলে দিচ্ছি। নয়নতারা তখন সরাসরি বলছে, আমি ভালো হয়ে গেছি মৌলি, আর আমিও চাই তুমি তাড়াতাড়ি শুধরে যাও। নয়নতারা এদিকে মনে মনে বলছে, ঈশানীর মেয়েটা যত এসব নোংরামি শিখিয়েছি আমি, আগে যদি আমি জানতাম ও নকুলের মেয়ে নয় ঈশানীর মেয়ে, তাহলে আমি কখনো এইসব শয়তানির পাঠগুলো শেখাতাম না। এখন তো আমি নিজের জালে নিজেই জড়িয়ে পড়েছি, কিন্তু খেলা এখনো শেষ হয়নি। এবার খেলার মোড় আমাকেই ঘোরাতে হবে, বাণীর ভবিষ্যৎ আমাকেই লিখতে হবে। এবার পরের দিন সকালে দেখা যাচ্ছে সরকারের লোক এসে বাণীর হাতে একটা নোটিশ ধরিয়ে দেয়, আর বলছে, যতক্ষণ তদন্ত শেষ না হচ্ছে ততদিন আপনাদের মশলা বাজারে পাঠানো যাবে না। অনিরুদ্ধ তখন লোকটাকে বোঝাচ্ছে, আপনারা কেন বুঝতে পারছেন, এটা একটা ষড়যন্ত্র করা হয়েছে। বাণীতে এবার গিয়ে দুটো মশলার প্যাকেট নিয়ে এসছে, যেটা ওরা রাতে উদ্ধার করেছিল। বাণী এবার লোকটাকে বলছে, এই মশলাটা একবার দেখো, এটা ফ্যাক্টরি থেকে পাওয়া গেছে। লোকটা তখন বলছে, না না, এটার কোনো দরকার নেই। বাণী তখন বলছে, হ্যাঁ দরকার আছে, ফ্যাক্টরি থেকে পাওয়া প্যাকেট, বাজার থেকে পাওয়া প্যাকেট, দুটোর মধ্যে অনেকটাই তফাৎ আছে। এটার স্বাদ, গন্ধ, কালার সবকিছুই অন্যরকম। আমাদের মশলা মাঝপথে জাল করা হয়েছে, এটা তো বাণীদেরকে জানা, আমার যা করার ছিল আমরা তাই করে দিয়েছি। তাই তো অফিসারটা ওখান থেকে চলে যায়। অফিসারটা বাইরে এসে দেখা যাচ্ছে বিক্রমদেবকে ফোন করছে। ফোন করে বিক্রমদেবকে বলছে, স্যার, বাণী আর অনিরুদ্ধ একটা আসল মশলার প্যাকেট বের করে প্রমাণ করার চেষ্টা করছিল, আমি ওদের কোনো কথা বিশ্বাস করিনি। বিক্রমদেব তখন বলছে, কি বলছোটা কি? তুমি থাকতে ওদের হাতে আসল মশলার প্যাকেটটা গেল কিভাবে? তোমাকে দিয়ে দেখছি কোনো কাজই হচ্ছে না। অফিসারটা তখন জানাচ্ছে, না স্যার, আসল কাজ আমি করে দিয়েছি। ওরা অবশ্য আইনি পথে যাওয়ার কথা বলছিল, আমি এমনভাবে শাসিয়ে দিয়েছি ওরা আর যাওয়ার কথা ভাববেই না। বিক্রমদেব এদিকে বলছে, তোমার উপহার তোমার বাড়িতে ঠিক মতো টাইমে পৌঁছে যাবে। অফিসারটা তখন বলছে, একটা কথা বলার ছিল স্যার, আমার ছোট জামাইকে রাজারহাটের দিকে একটা ফ্ল্যাট দেবো ভাবছিলাম, আপনি যদি। বিক্রমদেব তখন বলছে, চিন্তায় থাকো, সব ছোটখাটো জিনিস হয়ে যাবে, তুমি শুধু দেখো কাজটা যেন ভালোই হয়। দিকে বাড়িতে দেখা যাচ্ছে বাণী আর অনিরুদ্ধ তো ব্যাপারটা নিয়ে খুব টেনশনে আছে। এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, পলির মুখোশটা কি নয়নতারাই খুলে দেবে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন।